নমস্কার। আজকে আমি বানিয়ে ফেলছি চিকেন কষা, যেটা সকলেরই জানা এবং সকলেরই খুব পছন্দের একটা খাবার। কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। কালারটাও যেরকম সুন্দর হয়েছে সেই রকম খেতেও বেশ সুন্দর হয়েছে। দেখা যাক কীভাবে বানালাম। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ, আলুর কালারটা যাতে ভালো আসে। এবার আলুটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত আলুগুলো আমি তুলে নিলাম। এখানে মাংসটাও ধুয়ে রেখেছি। এরপর ওই আলুর তেলেই দিয়ে দিলাম মাংস। আমরা অনেকেই মাংস বানালে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মশলা কষার পরেই মাংসটা দিই, কিন্তু এই রকমভাবে যদি আপনারা মাংসটা ভেজে রান্না করেন তাহলে মুরগির মাংসর টেস্টটা আরোই সুন্দর হয়। দেখুন মাংসটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এরপর আমি মাংসটা তুলে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা থেকে জল আর তেল অনেকটাই ছেড়েছে। মাংসটাও ভেজা তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিলাম একটা তেজপাতা। এরপর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন হিসাবে আমি এইগুলো ব্যবহার করেছি। এরপর একটু নাড়িয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম টক দই, আর দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর দিলাম 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার যেহেতু লঙ্কার গুঁড়োটা মাংসের সাথেই দেওয়া আছে, তাই আমি আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো কুচি তো আমরা দিয়ে থাকি, কিন্তু টমেটো বাটাটা দিলে মশলার গ্রেভিটা খুব সুন্দর হয়। আর পেঁয়াজটাও যেহেতু ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, তাই মশলাটা খুবই সুন্দরভাবে হয়েছে। এরপর কষিয়ে নেওয়া মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যত ভালো করে কষাবেন মাংসর টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল। আবার ভালো করে মাংসটাকে মিশিয়ে এরপর আমি এটা ঢাকা দিয়ে আবারও একটু সেদ্ধ হতে দেব, ঝোলটা যতক্ষণ না ফোটে।
এরকমভাবে আপনারা একবার মাংসর ঝোল বানিয়ে দেখবেন, টেস্টটা খুবই সুন্দর আসে। একটু অন্য ধরনের মাংসের ঝোল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। আমার মাংসর ঝোলটা ফুটে উঠছে আর কালারটাও সুন্দর আছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন কারি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে।